গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি, এখন ওই 6:45 মতো বাজে। এখানে দেখো ওর মা সমস্ত বাসনগুলোকে মেজে রেখেছে, কারণ কালকে আমি কোনো রকম বাসন মাজতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল। এখানে আমার হাফ রান্না হয়ে গেছে আর হাফ রান্না এখনও বাকি আছে, তো এটা করলেই হয়ে যাবে। জাস্ট হয়ে এসছে, একটু একটু পরেই নামিয়ে নেব। তারপরে ওই ঘরে গিয়েছিলাম, ঘরটা মুছেছি, চান করেছি। তারপরে চান করে আবার দেখো এসেছি, এসে এখানে পুজো করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকেও তো আমি ভালোভাবে কাল থেকে পুজো করতে পারছি আর কি। তাই আজকে দেখো সুন্দর করে পুজো করে নিয়েছি ফুল দিয়ে। আর রুদ্রকে বলেছিলাম একটু মিষ্টি আনতে ঠাকুরের জন্য, তো সেই জন্য দেখো মিষ্টি নিয়ে এসেছে। তো সমস্ত কিছু দিয়েই ভালো করে পুজো করে নিয়েছি আর কি। তো কেমন লাগছে তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে দেখো এসে গেছি ঘরে, তো ও রুদ্রের জন্য চা করেছি এখানে, আর মিষ্টির জন্য জল টল তো সমস্ত কিছুই করে নিয়েছি। আর ওখানে আজকে যেহেতু বড় দিন, তো আজকে তো কেক খেতে হবে, তো তাই জন্য দেখো এখানে ওকে কেক, চা আর একটু দুটো বিস্কুট দিয়ে ওকে এখন খেতে দিয়ে দেবো, কারণ ও এটা খেয়েই কাজে যাবে, আর কিছু খাবে না। তো চলো আজকে বড়দিনের স্পেশাল কী কী রান্না হচ্ছে তোমাদেরকে বলে দিই। এখানে দেখো মিষ্টির জন্য আলাদা করে বাটি করে তুলে রেখেছি ঝাল ছাড়া। আর এখানে দেখো আমাদের জন্য ঝাল দিয়ে ফুলকপি, আলু, মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর করেছি হচ্ছে পালং শাক। আর মাছটা কিন্তু আগের দিনে আনা ছিল, তো ওর মা যেহেতু ভেজেছে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি তখন মিষ্টিকে খাওয়াচ্ছিলাম। আর এখানে দেখো তারপরে ওকে খাবারটা গুছিয়ে দেওয়ার পরে আমরা দেখো এখানে খেতে বসেছি, আমি আর মিষ্টি দুজনে মিলে। তো দুজনের জন্য ভাগাভাগি করে একটুখানি প্রসাদ আর কেক নিয়ে নিয়েছি। তবে মিষ্টি একটুখানি কেক খেয়েছে, সামান্য একটু প্রসাদ খেয়েছে, আর কিছু খেতেই চাইলো না। এই জলটা সবটা খেয়েছিল, তারপর ওর পেট ভরে গেছিলো। তো যাই হোক, আমি দেখো এখানে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। প্রসাদের পরে কেকটা খেয়ে নেব। তো খেয়ে নেওয়ার পরে আমি একটুখানি মুড়ি খাবো। খাওয়া দাওয়া করে মিষ্টি চলে গেছে ওর দাদার বাড়ি। তো একদমই আমাদের গায়ে গায়ে একদম পাশাপাশি বাড়ি আর কি। তো ওদের বাড়ি চলে গেছে, আর আমি দেখো এখানটায় এখন বেরোচ্ছি হচ্ছে চুল আঁচড়াবো, তো সেই জন্য তো চুলটা একটু আঁচড়ে নিই। আর রোদটা অনেকটা উঠে গেছে, এখন ওই 9:45 মতো বাজতে যায়, তো রোদটা উঠে গেছে। এখানে রোদে বসে চুলটা আঁচড়াবো ভেবেছিলাম, তারপরে হলাম না, চুলটা ভালো করে দাঁড়িয়ে আঁচড়ে নিই, কারণ চুল আঁচড়ালে প্রচুর চুল ওঠে, তো সেই জন্য তারপরে একটু বস্তা পেতে তো এখানটাতে বসবো, রোদ আছে। আর মিষ্টি তো আসবে ওই 11টার দিকে, তো এলে ওকে ওর সাথে একটু খেলা করবো, তারপরে কিন্তু ওকে ভাত খাইয়ে দেবো, প্রতিদিন যেটা করে থাকি আর কি সেটাই। তো চুলটা আঁচড়ে নেওয়ার পরে এখানে দেখো বেশ অনেকটা টাইম বসেছিলাম রোদের মধ্যে। তারপরে এখানে দেখো মিষ্টি চলে এসেছে, তো মিষ্টিকে এখন দিয়েছে হচ্ছে একটা সেই কুরকুরে টাইপের, চিপস টাইপের একটা জিনিস আর কি। তো এটা মিষ্টি মিষ্টি, তো ওর খেতে ভালো লাগে, তো সেটাই ওকে দিয়েছি। তো সেটা নিয়ে এখন খেলাধুলা করছে আর খাচ্ছে, নাচানাচি করছে। আর ও খালি একা একা নামতে শিখেছে, তো একা একা নেবে চলে যায়। তারপরে দেখো এখানে জল দিলে মোটে খেতে চায় না জল, তাই জন্য জলটাকে রোদে বসিয়ে রেখেছি গরম করে থাকার জন্য, যাতে পরে কিন্তু খেতে সুবিধা হয়, জলটা গরম গরম থাকে সেই জন্য। তো যাই হোক, ও তারপরে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপরে ওকে কিন্তু আমি একটু পরে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, চান টান করিয়ে দিয়ে। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, খুবই ঠান্ডা পড়ছে কদিন পর, তার জন্য দেখো টুপিও খুলিনি। আর এদিকে দেখো ওর যা যা পরে আছে পরেই আছে, কোনো কিছুই খুলে দিইনি ওকে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর সবাই পাশে থেকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। লাইটটা জ্বাল মানু, লাইটটা জ্বালো। বুম কোথায়? বুম ফাটছে কোথায়? হ্যাঁ, আজকে 25শে ডিসেম্বর, আজকে বড়দিন। আজ থেকে একটু একটু করে দিন বাড়বে। তো এই হচ্ছে শীত চলে যায় যায়, কিন্তু আজকে যে প্রচন্ড পরিমাণে শীত পড়েছে তোমাদেরকে কি বলবো। তো আজকে আমি মিষ্টিকে আমার টুপিটা পরিয়েছি, কারণ ওর টুপিটা 2 দিন আগে কেচেছি, শুকনো হয়নি, এত পরিমাণে রোদের অবস্থা খারাপ। আর ও যদি না পরে, সেজন্য আমি একটা টুপি কিনেছিলাম, বেকার একটা কিনে নষ্ট করবো কেন, দুজনে দুটো কিনিনি, একটাই কিনেছি। এবারে কাচাকুচি করতে এত অসুবিধা হচ্ছে। আর ওর অন্য টুপিও আছে, কিন্তু পরালে ও টেনে টেনে খুলে ফেলে দেয়। তো সেই জন্য আজকে কি করলাম, যে একটু ভুলিয়ে ভালিয়ে আমার টুপিটা ওকে পরিয়েছি, আমার রুমালটা ওকে পরিয়েছি। তো পরাতে দেখছি পরে আছে, কিছু খোলাখুলি এখনো অব্দি করেনি। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। আমি এই ঘরে এসেছি সন্ধে দেবো বলে, তো এগুলো সব ছেড়ে রেখে সন্ধে দিতে হবে। আমি তো ভাবছি কি করে সন্ধে দেবো, তবু এই ঘরটা অনেক গরম আছে এখন।
আর ওই ঘরটা খুব ঠান্ডা হয়ে আছে, মানে ঘুম ধরে না, দুপুরবেলা শুয়ে আছি যে পা যেন কনকন করছে, পায়ে কি লাগছে, ঠান্ডায় পা ব্যথা করছে, কিছুতেই ঘুম ধরে না। তাহলে লাস্টের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে উঠতে 5টা বেজে গেল। আর এখন এই ঘরে এসে সন্ধে দেবো বলে সন্ধেটা দিয়ে আবার ওই ঘরে যাবো। মিষ্টিকে এখনো খাওয়ানো হয়নি। তো সকালে একটুখানি কেক ছিল, ওটাকে মুখে দিতে গেলাম, ফেলে দিল, খেলোই না কেক। তো খাবে না, ওকে সুজি করে দেবো একটু পরে। কালকে রাত্রিবেলা তখন 9টা বেজে গেছে, আমি রুটি করছিলাম। আমার রুটি করতে অত দেরি হয় না, ওই 8:30টার মধ্যে রুটি কমপ্লিট হয়ে যায়। তারপর আমি বাসন মাজি, ঝাড় দিয়ে দিই, দিয়ে যদি কিছু সবজি কাটার থাকে আগের দিনে পরের দিনের জন্য আর কি, যদি বেশি রান্না থাকে তো সবজি কেটে রাখি, আর যদি কম রান্না থাকে এসেই কাটি ভোরবেলা, অত অসুবিধা হয় না। তো সেই জন্য কালকে আমার কোনো কাজই হয়নি। সবজি কাটার ছিল, বাসন মাজার ছিল। তো আমি এখন রুটি করতে করতে রুদ্র আমাকে বলছে বাসনটা বাইরে বার করে রাখবো না, আমি মানে টিফিন করেছে আর কি, এসে ওই 9টার সময় আর কি কিছু একটা খেয়েছি, নাহলে অনেকক্ষণ থেকে খিদে পাচ্ছিল, তো সেই জন্য মানে খেতে খেতে এখন 10:30 11টা বেজে যাবে, তো সেই জন্যই ও আমাকে বললো যে বাসনটা বাইরে রাখবো না ঘরে রেখে দেবো। আমি তখন মাথাটা একটু গরম ছিল, আমি তখন বলেছিলাম যে হ্যাঁ, এখন রাত্রিবেলা বাসন কে মাজবে, এত এই ঠান্ডার সময় তুমি এখন রেখে দাও, তুমি আগে আসুনি কেন, তখন আমার সমস্ত কাজ হয়ে যেত। তো এখানের মধ্যে আমি, তোমরা একটা কথা বলো, আমি জাস্ট এই কথাটা বলেছি, এখানের মধ্যে আমি কি কোনো কথা বলেছি যেটা আমার শাশুড়ির খারাপ লাগতে পারে? আমি কিন্তু কোনো কথা ওকে বলিনি, আমি আমার বরকে বলেছি, সে আমাকে কথা বলছে, বা সে ও একটু রাগারাগি করেছে যে আমার কাজ থাকে, তো সবসময় তো টাইম মতো আসা সম্ভব হয় না। তো জাস্ট এইরকম আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। তো আমার শাশুড়ির খুব ঝাল লেগে গেছে এই কথাটা শুনে, ওর মনে হয়েছে যে ওকে উদ্দেশ্য করে আমি তো কথাটা বলেছি। কথাটা কিন্তু সেটা একদমই নয়। আমি বলেছি যে তুমি আগে যদি আসতে, মিক্সিটাকে ধরতে, আমি রুটিটা তাড়াতাড়ি করে নিতাম, রুটিটা করে নেওয়ার পরে কিন্তু আমি সমস্ত কাজ করে নিতাম, বাসন মাজা থেকে শুরু করে সব কিছু, কোনো কিছুটাই পড়ে থাকতো না। তো সেটাই আমি জাস্ট বলেছি, সেটা শুনে জানি না কেন ওনার ঝাল লেগে গেছে। তো আজকে ভোরবেলা থেকে গিয়ে দেখি সমস্ত মানে সবজি টবজি কেটে রেখেছে, করেছে। তা আমি আর কিছু সারা শব্দ করিনি। আমি বুঝতে পারি যে কালকে যে আমাদের মধ্যে ঝগড়াটা হয়েছিল, ঝগড়া নয়, জাস্ট কথা কাটাকাটি আর কি। তো সেজন্য ওনার খুব গায়ে লেগে গেছে। তো তাই জন্য আজকে সমস্ত কিছু সবজি কাটাকুটি করে রেখে গেছে। তো মানে কি মানুষ কি অদ্ভুত, তাই না? আমি খালি ভাবি, বিয়ে না হলে সত্যি বুঝতে পারতাম না যে এইরকম ধরনের মানুষও পৃথিবীতে আছে, যে মানে তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বললামই না, সে তার গায়ে মেখে নিল। অদ্ভুত, মানে মানে যার যেরকম নেচার আর কি, সে তো সেরকমটাই হবে। তো এই আর কি, ও হয়তো সবাইকে উদ্দেশ্য করে সব কথা বলে থাকে, সেটা আজকে বোঝা গেল। তাই জন্য ওর এটাই গায়ে লাগলো যে ও হয়তো ভাবলো যে আমি ওকে উদ্দেশ্য করে কথাটা বলেছি। তাই জন্য আজকে দেখি মানে সমস্ত এতদিন রান্না করছি, প্রায় 1 বছর হতে যায়। তো ফেব্রুয়ারি শেষের দিক করে হলে 1 বছর হয়ে যাবে সকালবেলা আমি ভোরবেলা রান্না করছি। কোনোদিনও দেখলাম না যে সবজি কাটা তো দূরের কথা, কোনো কিছুই করে রাখে না। ইদানিং এই 1 সপ্তাহ হলো দেখছি একটু মানে ভাতের মানে আড়াইটা এগিয়ে রাখে আর কি, চাল টাল ধুয়ে রাখে, আমি এসে জাস্ট ভাতটা বসিয়ে দিই, দিয়ে সবজি কাটা হলে কাটি, নাহলে যদি কাটা থাকে আর টুকটাক কিছু কেটে রান্নাটা বসে। আজকে দেখি সমস্ত কিছু করে রেখেছে, মানে আমি তো কি আকাশ থেকে পড়ছি, মানে কি হলো ব্যাপারটা। তো যাই হোক, সেই তোমাদেরকে একটু বলতে এলাম। আমার বেশ হাসি বা মজা লাগলো, জানো তো, মানে বাড়িতে কোনো কিছু বলা যাবে না কাউকে, একে বললে ওর ঝাল লেগে যায়, ওকে বললে তার ঝাল লেগে যায়। কি অদ্ভুত বাড়ি বাবা, এখানে আমাকে বসবাস করতে হয়, মানে বুঝতে পারছো তো আমি কি পরিস্থিতির মধ্যে আছি। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই আমার কথাগুলো স্কিপ করে বেরিয়ে গেছো, তবে যারা শুনেছো তাদের একটু মজা লাগবে আর কি, তোমাদের সাথে একটু মজার কথা বললাম আজকে। তো যাই হোক, এখন একটু সন্ধে দেবো, আর এখন কোনো কাজ নেই, একটু বসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো চলো এখন সন্ধে দিয়ে নেবো। বাইরে অন্ধকার হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে না, কারণ লাইটের রিফ্লেকশনটা জানলায় পড়েছে, জানলাটা আলো আলো লাগছে। তো যাই হোক, তো চলো এখনের মতো টাটা, পরে কথা হবে।
ওই ঘর থেকে এই ঘরে এলাম, সন্ধে দিলাম, দেওয়ার পরে মিষ্টিকে খাবার করিয়ে খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন দেখো আমি একটু ম্যাগি বানিয়েছি, তো সেটাকে এখন মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মিষ্টি দেখো হাঁ করে বসে দেখছে যে আমি কী কাণ্ডটা করছি। তো মানে এই সমস্ত জিনিস যেগুলোকে খেতে নেই সেগুলো কিন্তু খেতে ভীষণভাবে চায়। দেখো না কিরম তেড়ে তুড়ে আসবে খাবে বলে। তো যাই হোক একদম সামান্য পরিমাণে একটুখানি দিয়েছিলাম। হুম হুম, এসো এসো। এই ঘরে আসার পরে দেখো এখন মিষ্টি আমার সাথে একটু খেলা করছে, ওকে একটুখানি আদর করে দিচ্ছি। তো মাঝে মধ্যে এটা করে থাকি আর কি। তো যাই হোক সেটা তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করা হয়নি, আজকে একটু শেয়ার করলাম। আর এরপর ওকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।